বন্ধুত্ব তো আমাদের সবার জীবনেই খুব জরুরি, তাই না? কিন্তু সব বন্ধুত্ব কি আসলে আমাদের জন্য ভালো? কিছু সম্পর্ক আমাদের এগিয়ে নিয়ে যায়, আবার কিছু যেন পেছন থেকে চেনে ধরে। চলুন তো আজ এই বন্ধুত্ব নামের সুন্দর অথচ জটিল সম্পর্কটার গভীরে ডুব দেওয়া যাক, আর খুঁজে বের করা যাক কোন বন্ধুত্বটা আসলে কাজের। একদম শুরুতেই চলুন নিজেকে একটা খুব সহজ কিন্তু জরুরি প্রশ্ন করি। আপনার বন্ধু কি আপনাকে ওপরে উঠতে সাহায্য করছে, নাকি আপনাকে নিচে টেনে নামাচ্ছে? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের সৎ উত্তরই আপনার অনেক সম্পর্কের আসল চেহারাটা দেখিয়ে দেবে। তো ওই যে প্রশ্নটা করা হলো, তার উত্তরটা খুঁজে বের করতে হলে আগে তো জানতে হবে যে একটা সত্যিকারের মজবুত বন্ধুত্বের ভিত্তিটা আসলে কি দিয়ে তৈরি হয়। চলুন সে ভিত্তিটাকে আগে চিনে নেওয়া যাক। আসল ব্যাপারটা কি জানেন? সত্যিকারের বন্ধুত্ব কিন্তু কখনো বাইরের চাকচিক্য বা রূপ দেখে হয় না। কারণ রূপ জিনিসটা তো খুবই সাময়িক, আজ আছে কাল নেই। কিন্তু মানুষের ভেতরের গুণটা চিরন্তন। আর একটা খাঁটি সম্পর্ক সবসময় এই গুণের ওপরেই ভর করে টিকে থাকে। বন্ধুত্বের আরেকটা খুব জরুরি শর্ত হল সমতা, মানে একদম সমানে সমানে। এখানে কেউ কারো চেয়ে বড় বা ছোট নয়। দুজন মানুষ যখন একে অপরকে সমান সম্মান করে, তখনই কিন্তু একটা সুস্থ বন্ধুত্বের জন্ম হয়। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? একটা সত্যিকারের মজবুত বন্ধুত্বের জন্য এই তিনটে জিনিস থাকতেই হবে। দুজনের চিন্তাভাবনা বা মানসিকতা একরকম হওয়া, একে অপরের আত্ম-উন্নতিতে সাহায্য করা, আর অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? আদর্শ বন্ধুত্ব যেমন হয়, তেমনি কিছু সম্পর্ক আছে যা বন্ধুত্বের নামে আসলে একটা ফাঁদ। আর এই ফাঁদে আমরা নিজেদের অজান্তেই পা দিয়ে ফেলি, যা আমাদের এগিয়ে যাওয়ার পথে বিশাল একটা বাধা হয়ে দাঁড়ায়। দেখুন কিভাবে এই ফাঁদটা কাজ করে। শুরুটা হয় খুব নিরীহভাবে, হয়তো বন্ধুদের জন্য অপেক্ষা করা বা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা দিয়ে। তারপর আস্তে আস্তে পড়াশোনায় পিছিয়ে পড়া শুরু হয়, আর সবশেষে জীবন থেকেই যেন ঝরা পাতার মতো হারিয়ে যাওয়া। এটা একটা ভয়ঙ্কর চক্র, সত্যি। আর ব্যাপারটা কিন্তু শুধু পড়াশোনার ক্ষতিতেই থেমে থাকে না। অনেক সময় এই ধরনের ভুল বন্ধুর পাল্লায় পড়ে ড্রাগের মতো ভয়ঙ্কর নেশাতেও জড়িয়ে পড়ে মানুষ। কারণ নেশা জিনিসটা সাধারণত কেউ একা শুরু করে না। তাহলে উপায় কি? কিভাবে বের হওয়া যায় এই ফাঁদ থেকে? দেখুন, প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটাই হলো যেখান থেকে এই নেগেটিভিটি আসছে সেই উৎসটাকেই কেটে ফেলা। মানে সেই সঙ্গ ত্যাগ করা, সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া। এই বন্ধু নামের ফাঁদের কিন্তু আরও একটা ভয়ঙ্কর রূপ আছে, আর সেটা হলো ঈর্ষা আর পজেসিভনেস, মানে অধিকারবোধ দেখানো। এটাকে তো সরাসরি এক ধরনের মানসিক ব্যাধি বলা হয়েছে। পজেসিভনেস মানে যখন একজন বন্ধু আরেকজনকে সাপোর্ট করার বদলে তাকে কন্ট্রোল করতে চায়, তার সব কিছুর উপর কর্তৃত্ব ফলাতে চায়। এটা কিন্তু কোনো সুস্থ সম্পর্কের লক্ষণই না। এই তুলনাটা একবার দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা পজেসিভ সম্পর্ক হল অনেকটা রাজকুমারী আর তার হুকুমের দাসী সইয়ের মতো। আর সত্যিকারের বন্ধুত্ব, সেটা তো হয় সমানে সমানে, যেখানে দুজনেই রাজা, দুজনেই রানী। আর এখানেই আমাদের পুরো চিন্তাভাবনাটাই বদলে ফেলতে হবে। বন্ধুত্ব মানে শুধু কিছু পাওয়ার আশা করা নয়। বন্ধুত্ব মানে হল দেয়া। কোনো রকম প্রত্যাশা ছাড়াই যখন মন থেকে শুধু দিতে ইচ্ছে করে, তখনই সেটা সত্যিকারের বন্ধুত্ব হয়ে ওঠে। এই দেওয়ার ব্যাপারটা যে কত সুন্দর হতে পারে, তার একটা অসাধারণ উদাহরণ আছে কাহিল জিবরানির একটা বিখ্যাত গল্পে। চলুন সেই গল্পটাই শোনা যাক। ভাবুন তো, এক ঝড়ের রাত, চারদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। এক দরবেশ তার কুটিরে একটা ছোট্ট ডানা ভাঙা পাখিকে খুঁজে পেলেন। পাখিটা শীতে আর ব্যথায় একেবারে কাবু হয়ে পড়েছিল। দরবেশ পাখিটাকে খুব যত্ন করতে লাগলেন। দিনের পর দিন সেবা যত্ন করে তাকে খাইয়ে দিয়ে আস্তে আস্তে সারিয়ে তুললেন। আর এই সময়ে দুজনের মধ্যে অজান্তেই একটা মায়ার বাঁধন তৈরি হয়ে গেল। তারপর যা হওয়ার তাই হল। পাখিটা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠল, তার ডানা সারিয়ে উড়তে শিখল, তখন একদিন সে ঠিকই উড়ে চলে গেল নীল আকাশে। কিন্তু এখানেই গল্পটা অসাধারণ হয়ে ওঠে।
পাখিটা চলে যাওয়ায় দরবেশ একটুও দুঃখ পেলেন না, বরং তার মনটা কৃতজ্ঞতায় ভরে গেল যে তিনি একটা অসহায় প্রাণকে সাহায্য করতে পেরেছেন। তিনি মায়াকে ভালোবাসায় পরিণত করেছেন, আসক্তিতে নয়। দরবেশ ভাবলেন, ডানা ভাঙা পাখিটার যত্ন নেওয়াটা আমার কর্তব্য ছিল। ঠিক তেমনি সে সুস্থ হয়ে যাওয়ার পর তাকে তার মুক্তির আকাশে উড়ে যাওয়ার স্বাধীনতা দেওয়াটাও আমারই কর্তব্য। বন্ধুত্বের এর চেয়ে বড় সংজ্ঞা আর কি হতে পারে বলুন? দরবেশের এই নিঃস্বার্থ ভালোবাসার গল্পটা আমাদের আরেকটা খুব জরুরি বন্ধুত্বের কথা মনে করিয়ে দেয়, আর সেই বন্ধুত্বটা হলো আমাদের নিজেদের সাথে বন্ধুত্ব। দরবেশের গল্পটা আমাদের এটাই শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব অন্যকে উড়তে সাহায্য করে। এমনকি যদি সে আমাদের থেকে অনেক দূরেও উড়ে যায়, তাতে কোনো কষ্ট থাকে না, থাকে শুধু মন থেকে দেওয়া শুভকামনা। জীবনে এমন সময় তো আসতেই পারে যখন আশেপাশে মনের মতো কোনো বন্ধু খুঁজে পাওয়া যায় না। তখন সেরা বন্ধু কে হতে পারে? হতে পারে নিজের সাথে কাটানো কিছুক্ষণ সময়, বইয়ের পাতায় লুকিয়ে থাকা জ্ঞান, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজে। কারণ দিন শেষে একটা কঠিন সত্যি আমাদের মনে রাখতেই হবে, এই পৃথিবীতে আমরা একাই এসেছি আর এখান থেকে একাই চলে যাব। তাই নিজের সাথে বন্ধুত্বটাই কিন্তু এই যাত্রাপথের সবচেয়ে বড় সঙ্গী। তো সব শেষে চলুন আবার সেই দরবেশের গল্পটায় ফিরে যাই আর নিজেকে প্রশ্ন করি, আমাদের বন্ধুত্ব কি ডানা ভাঙা পাখির যত্ন নেওয়ার মতো নিঃস্বার্থ, নাকি তাকে সুন্দর একটা সোনার খাঁচায় আটকে রাখার মতো স্বার্থপর? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।